বাংলা এবং কম্পরক মিশিয়ে বক্তব্য রাখতে চাই। হঠাৎ করে গত 2 তারিখ রবিবার আগরতলা আমার বাড়িতে এক ভদ্র মহিলা গিয়ে হাজির। গত 2 তারিখ রবিবার আমার মেয়েটা সিজনে ব্যাঙ্গালোরে যাওয়ার কথা, ফ্লাইটটা 3টায়। তো আমাকে বললো, বাবা কে যেন আমাদের গিয়ে তাড়াহুড়ো মানে ইয়ে করছে। কারণ বেরিয়ে দেখলাম 4-5 জন ভদ্রলোক এবং এক মহিলা। আমাকে দেখে, দাদা নমস্কার, আমি এই এলাকার কাউন্সিলর কি জানি নাম বললো, কাউন্সিলরের নাম শান্তনা। তো আপনাদের এলাকার একটা রাস্তা হচ্ছে, আমরা রাজ্যে বিজেপি আসার পর যেইভাবে ডেভেলপমেন্ট করছে সারা রাজ্যের কথা বলছেন উনি নাকি 200 জনের বিপিএল কার্ড দিয়েছেন। সারা রাজ্যে যেভাবে রাস্তা হচ্ছে, পাশাপাশি আপনাদের এই এলাকার জন্য রাস্তার জন্য একটা সেকশন হয়েছে আসমান, যেহেতু ডেভেলপমেন্ট ওয়ার্ক দেখার জন্য। আমি মনে মনে হই, আমি পরিচয় দেই না, কোনো পরিচয় দেই না, বারবার একই কথা বলছে। ডক্টর মালিক সাহেব যেভাবে কাজ করছে, কি বলে নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছে, বেকারদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে, রাজ্যের জাতি উপজাতি উভয় মানুষের স্বার্থে নানাভাবে বলছে। আমি কাউন্সিলর মহোদয়কে বললাম, দিদি 2004 সাল থেকে আমি এই বাড়িতে কতবার জলের সুপা খাইলাম, কেউ তো আইসে না। দাদা আমি তো মাত্র 3 বছরের হয়েছে কাউন্সিলর। আর আপনি 3 বছর হয়েছে, আর আগের কাউন্সিলর কোথায়? তারপরে বললাম, দিদি আইসেন ভালো হয়েছে, এই যে বিপিএল কার্ড যে দিলেন আপনি, এটা কার প্রকল্প? এটা কংগ্রেসের প্রকল্প। খাদ্য সুরক্ষা আইনের কথা বলছেন কে? ওই কাউন্সিলর। আমি জিজ্ঞেস করলাম, আপনি যে আইসেন এই রাস্তা করার লেখিয়া, বালা কথা করলে তো বালা কথা, এই টাকা কেটে দিছে জানেননি? সুদীপ বর্মন এমএলএ দিছে। সুদীপ বাবুর এমএলএ ফান্ডের টাকা দিয়ে আমাদের ছোট্ট একটা রাস্তা হবে, 3 লক্ষ কত হাজার টাকা জানি। আমিও জানতাম না। বনবস্তু স্কুলে যখন গেলাম, আমাদের আদিবাসী লোকেরা সম্প্রদায়ের এখানে, ওইখানে গিয়ে ওইখানকার লোকেরা আমাকে বললো যে আমাদের রাস্তা সুদীপ রায় বর্মনের দেওয়া রাস্তা। তখন আমার মাথায় আসলো, 2004 থেকে আমি এই বাড়িতে থাকি, তখন আমার মাথায় আসে কেন তাই না, আমি বুঝতে পারি। আমি হঠাৎ করে একদিন কইলাম, আমার একটা রাস্তা করে দেবো না, তুমি আমার ইঞ্জিনিয়ার দিয়ে এস্টিমেট করে পাঠাও। ওই টাকা স্যাংশন করছে কাউন্সিলর গিয়ে হাজির। আমরা বলে ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে এসেছি। আমি টাইমে বললাম, দিদি এটা তো সুদীপ বাবুর টাকা। এই রাজ্যে যে আপনারা ভালো ভালো কাজ করতেছেন, পাহাড়ে মানুষ না খেয়ে মরতেছে জানেন? এই রাজ্যের উপজাতির যুবক যারা সম্প্রদায়ের লোক কত বছর পিছিয়ে গেল, নেশায় আসক্ত, ড্রাগস, শুধু ড্রাগ। খাদ্য সুরক্ষা আইন কার্ড, শিক্ষা অধিকার আইন কার্ড, স্বাস্থ্য অধিকার আইন কার্ড, আপনারা একমাত্র করতে পারছেন বড় বড় পোস্টার লাগাইয়া, শুধু চেহারাই দেখাইতে পারছেন, আর কিছুই দেখাইতে পারছেন না। আমি কইলাম, দিদি প্রথমবার আপনি কাউন্সিলর হয়ে আমার বাড়িতে আইছেন, বাড়িতে ঢুকে 1 কাপ চা খানা দাদা জায়গা আসতে জায়গা। ও যখন আসল কথা আইছে তখন জায়গা। তো ভারতীয় জনতা পার্টি নামক যেভাবে এই রাজ্যে মানুষটাকে ঠকাইল,
এটা আমার কথা না। 2009 সাল থেকে আইপিএফটি নামক একটা গ্রুপ ত্রিপুরালের বনমুড়ায় 11 দিন স্তব্ধ করে রেখেছে। জানি না কি পেয়েছে, বাজি ফুটিয়েছে। নগ্ন অবস্থায় ওরা কিন্তু সেদিন লেগেছে শুয়োর মাংস, বাজি, মদ, কত কিছু। ওই যে কি পাইছে কি পাইছে? ত্রিপুরালেন পাইছে। 2018 সালে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সাথে অ্যালায়েন্স করে সরকারে প্রতিষ্ঠিত হয়েছে। স্বর্গীয় এনসি যেগুলো মারা গেছেন, এখন শুক্লাচরণ নোয়াকিয়া একটি বারের জন্য বলেছে ত্রিপুরালেনের জন্য বিধানসভায় আদিবাসীদেরকে ঠকিয়েছে। তারপরে 2023 সালে বলেছিল এক ভদ্রলোক ছিলেন আপনারা, 2018 সালে চলো পাল্টাই ছিল, আমি ঠকাই দিয়া আদিবাসী লোক ঠকাই দিয়া, আমি চলো ঠকাই। এরাও কিন্তু কম করছে না। বরগুড়া পাদদেশে কথা কইতে অনিমেষ দেবর্মা ফুল দিয়ে দিছে। हाँ, दिल्ली बुलाया है, जाओ कि नहीं जाओ? जाओ महाराष्ट्र की जाओ। সর্বনাশ, আমি মনে কই দিল্লি যদি তাইলে কইতো তাইলে ফোন করতো। হ্যাঁ, অনিমেষ দেববর্মার ফোন আইনা দিছে রাজারে। এখন কিটা বিশ্বাস করবো? কয়ে গেছে हम दिल्ली खाली हाथ जाएगा लेकिन खाली हाथ वापस नहीं आएगा। कोई नहीं ऐसे खाली हाथ नहीं ऐसे। छत्तीसगढ़े एक महिला मोटी बेटी छत्तीसगढ़े एक मोटा बेटी नारी के बड़क पढ़ते जाने, नाटक बड़ो कইতে জানে, কিছুই জানে না। কে? তার দিদি। আনারসের জায়গায় পদ্মফুল ফুটে গেছে। কইছে चलो पाल्टा के नाम में पाल्टा दिया, लेकिन अभी आदिवासी बोला चलो ठोकाए। ये तो महान ठोकाए है। আর এরাই এখন বিজেপি, আইপিএফটি, ত্রিপুরা মাথা। এই ত্রিপুরা মাথা এখন কি করলো? গ্রেটার ত্রিপুরালেন ভুলে গিয়ে সারা রাজ্যের সারা ব্লকের মধ্যে 125 অ্যামেন্ডমেন্ট বিলে আন্দোলন করে সর্বনাশ। কিনিমা সিসা ওয়ানা সিসা বড় ত্রিপুরালেন থেকে বড় 125 অ্যামেন্ডমেন্ট বিল থেকে। তারপর একটাই কথা, এই রাজ্যে আদিবাসীদের জন্য যতটুকু কাজ করেছে, না বামপন্থী দল করতে পেরেছে, না বিজেপি করতে পেরেছে, না অন্য কোনো দল করতে পেরেছে, অন্য কোনো রাজনৈতিক দল আঞ্চলিক দল করতে পেরেছে। যা করেছে ত্রিপুরা উপজাতি যুব সমিতিরাই করেছে। অস্বীকার করে কোনো লাভ নেই, ইতিহাসকে ভুলে লাভ নেই। এখনো জীবিত আছেন আমাদের সামনে দিবাচন্দ্র রামফল 1984 সাল 23 অগস্ট পার্লামেন্টে বিল পাস করেছে 70তম বিল। যা করেছে যুব সমিতি কংগ্রেসের আমলেই করেছে। যুব সমিতি কংগ্রেস আর জুতা বলে যে হারে আদিবাসী সম্প্রদায়ের চাকরি হয়েছে, স্পেশাল ট্রাইবের নামে, ওভার এইচের নামে পেয়েছেন। কে বলেছে 50,000 চাকরি হবে, মিস কলের চাকরি হবে? কোথায় মিস কল? আমার নাতি বিয়ে করছে, মিস কলের নাম্বার দিছে, পুরো মিস কলের নাম্বার ফোন করে দেখা কি কয়, ইয়ে নাম্বার ডাজ নট এক্সিস্ট।
ये नंबर गलत है, नंबर ही लेना है। और मिस कॉल कोई दिया गया और मिस कॉल बाबा को এখন আইনি কাজে আমার সংক্ষিপ্ত বক্তব্য মানে আমি এটাই বলবো যে এই রাজ্যের আদিবাসীদের অনেক হয়েছে আবার হবে। আরো একটা দল সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, নতুন রাজনৈতিক দল। সাবধানে থাকবেন আদিবাসী ভাইয়েরা, আমি কারোর বিরুদ্ধে নয়। আদিবাসীদের অনেক হয়েছে, যেভাবে ঠকানো হয়েছে মহা ঠকায়। এখন কি বলে আদিবাসীদেরকে মহা ঠকাই করে আমি আর কিছু বলবো না। কাজে আমার অনুরোধ থাকবে এই রাজ্যের আদিবাসী জাতি উপজাতি উভয় অংশের মানুষের এই রাজ্যে নয় সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র কংগ্রেসই পারে মানুষকে উন্নয়নের পথে নিয়ে যেতে। একমাত্র কংগ্রেসই পারে যুবকদেরকে আগামী দিনে ভবিষ্যৎ দেখাতে, কৃষকদের জন্য, যুব সম্প্রদায়ের জন্য, শ্রমিকদের জন্য, প্রত্যেকটা জাতি গোষ্ঠী মানুষের জন্য একমাত্র কংগ্রেসই পারে। কি কংগ্রেস কি না করেছে? আদিবাসীদের বড় অধিকার দিয়েছে, আদিবাসীদের জন্য খাদ্য সুরক্ষা অধিকার দিয়েছে। কি না হয়েছে? 5 কেজি করে চাল দেয় এখন। গরিব বাপরে বাপ, 5 কেজি দিয়ে কি হয়েছে? জুত আমলে ঋণ মেলা করছে, জানেন তো না? জুত আমলে একটু আগে আমার কি বলে প্রাক্তন সভাপতি বলে গেছেন যে 15 লক্ষ টাকা করে টাকা দেবে। কোথায় কোথায়? এইসব বাউটাকে আপনার কোনো দিন বিশ্বাস করবে না। আজকে যখন তেলিয়ামুড়ায় মিছিল করলাম, সাইডে সাইডে দাঁড়িয়ে অনেকে ইশারা করছে দাদা আইতাছি। গতকালকে আমার এই তেলিয়ামুড়া এলাকা থেকে অনেক যুবক ছেলেরা ফোন করছে, দাদা আগে আসা আমরা আইতাছি। তুমি আয়োগ আর না আয়োগ, আমরা কিন্তু আগেই যেতেছি। তুমি শুধু এটাই করবা, রাত্রেবেলা শুধু এটাই ফোন করবা, দাদা আইতাছি। কখন আইবে? সরকার আইলে জানা হয়তো না। আমরাও চিনলাম, আমরাও চিনেছি। কাজে আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করি। একটা কথা বলতে চাই, গত 2023-এ না 2022-এ 16 তারিখ জানুয়ারি এই তেলিয়ামুড়ার কাছে একটা একলব্য স্কুল 280 জনের সিটার এটা একলব্য স্কুল হয়েছিল। এটাকে লেও ফাউন্ডেশন করছিল 16 তারিখ জানুয়ারি 2023 রামপদ জমাতিয়া ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, যিনি সেই মন্ত্রী ছিলেন। সেদিন রামপদ জমাতিয়া উদ্বোধন করে গেছে। এলাকার বিধায়ক ডক্টর অতুল দেববর্মা ছিলেন, বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মার লেখা আছে এই স্টোরের মধ্যে। 2023 সালে যখন আমাদের মহামান্য শিক্ষিত এবং 100 কালী জায়গার মালিক কে সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ, বিকাশ বাবু কি করলো? কৃষ্ণপুর থেকে কি বলে এটা কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রে নিয়ে গেল। পারে কি? কৃষ্ণপুর বিধানসভার জন্য একটা ফাউন্ডেশন শুরু হয়েছে। কি না পারে বিজেপি, কি না পারে? যে কথাটা আমার প্রিয় বক্তা বলে গেছেন পশ্চিমবাংলা থেকে যিনি এসছেন, রাম শ্যাম যদু মধুর নামে যেভাবে করেছেন, এক একটা নেতার নামে, ছেলের নামে, বউর নামে, বাতিজার নামে অ্যাকাউন্ট, বিশ্বাস করা যায়? যেই ভদ্রলোক কোনোদিন কাজ করে না, ভাত পায় না, সেই ভদ্রলোক এখন কোটি টাকার মালিক। যেই ভদ্রলোক রিক্সা ভাড়া নেয়, সেই ভদ্রলোক এখন কোটি টাকার অট্টালিকা। কাজে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তারা হয়েছে,
কিন্তু সাধারণ মানুষ কিছুই হয় না। কাজেই আমরা বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি এতটুকুই বলবো আপনাদের কাছে যে ভাইজি कांग्रेस पार्टी नो बाजुई कोनो दल करे कांग्रेस सिनी कुंठे बारे बागी कहा कांग्रेस सुनो सब किसी लड़ाई तिनी इंदिरा गांधी कलंचन का राजीव गांधी तीनटा सीट बारे निका राहुल गांधी फाइट हो कि प्रसारण में थंगा बागी राहुल गांधी नेतृत्व और राज्य तिनी प्रदेश कांग्रेस नेतृत्व और राज्य की प्रसारण कहा ना अब हम दो लोग को बोले को पहले तो ना